প্রিয় দর্শক, আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনা যেটা বলেছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন, কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে দেশে ফিরবেন সেই প্রশ্নটার উত্তরে তিনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বললেন তিনি, এবং আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখ লাখ নেতাকর্মীরা দেশেই রয়েছে। এখনও আমরা আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। এখনও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব, নীরবে তার প্রস্তুতি চলছে। কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে কলকাতায় রয়েছে। দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী এই প্রশ্নে হাসিনা বলছেন যে কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। 600-এর বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছে তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলে তারা দেশে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করেছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা, সেই প্রশ্নে তিনি বলেছেন যে বিশেষ করে তার বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায় আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এ অভিযোগ করেছে এবং আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমানে বিএনপি সরকার এখন পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। এটার মধ্যেও কথা আছে, মানে এটার মধ্যেও যুক্তি আছে। আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আগে বলতে শুনেছি বা বিএনপি বলেছে, কিন্তু আসলেও একটি প্রকাশ করতে পারেনি যে কোনটা দেশ বিরোধী চুক্তি। এটা অনেকেই আমরা আলোচনার মধ্যে এনেছিলাম আমাদের টকশোতে। তারপরে তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারত থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে পাইপলাইনটি এই জ্বালানি সংকটের সময় বাংলাদেশের লাইফ লাইন হিসাবে উনি বলছেন, এবং এর মধ্যে কোনটা দেশের দাবিদারি বিএনপি বলুক। এটা ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসেছে। তো এই হলো শেখ হাসিনার সাক্ষাৎকার। আমার মনে হয় মানে জুলাই আগস্টে কি হয়েছে সেটা আমরা ভুলে যাইনি। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হয়ে তারা রাজনীতিতে আসবে কি আসবে না সেটা বাংলাদেশের জনগণই ঠিক করবে। সেটা জনগণের উপরেই ছেড়ে দেওয়া হলো।